জামায়াত শিবিরকে ৩১ জুলাইয়ের মধ্যে নিষিদ্ধ করা হবে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে এটি কার্যকর করা হবে। তবে কিভাবে বা কোন প্রক্রিয়া এটি করা হবে সেটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে ঠিক করা হবে বলে তিনি জানান। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। ৩০ জুলাই আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে ২৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বৈঠকে একাধিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নাশকতা, বিভিন্ন স্থানে আগুন, পুলিশের ওপর আক্রমণের ঘটনার পেছনে জামায়াত শিবির রয়েছে। এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। ১ মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ২০১৩ সালে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালে ১৯ নভেম্বর জামায়াতের পক্ষে আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।